হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আমরা ক্লাস 10-এর লেসন 8 দ্য স্নেল বাই উইলিয়াম কপার এই কবিতাটির বাংলা অর্থ বিশ্লেষণ করব। দেখা যাক, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দ্য স্নেল, উইলিয়াম কপার। উইলিয়াম কপার তিনি তার সময়কার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, তার সময়কার যে সমস্ত কবিরা ছিলেন তার মধ্যে একজন অন্যতম বিখ্যাত কবি ছিলেন। তিনি 18th সেঞ্চুরিতে ইংল্যান্ডের যে গ্রাম্য জীবন, সেই এভরিডে লাইফকে তুলে ধরেছিলেন, সেই গ্রাম্য জীবনের কথা তিনি তুলে ধরেছিলেন এবং সেটাকে পপুলার করে তুলেছিলেন। তাহলে শুরু করা যাক আজকের কবিতা। আমার বিশ্লেষণ বাংলা অর্থ তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দ্য স্নেল, উইলিয়াম কপার। টু গ্রাস or leaf or fruit or wall, the snail sticks closer nor fear to fall, as if he grew their house and all together. অর্থাৎ দ্য স্নেল অর্থাৎ শামুক, তোমরা দেখেছো শামুকের যে একটা খোলক থাকে এবং সেই খোলকের মধ্যে শামুক থাকে এবং সে আমরা দেখেছি শামুক গাছে, পাতায়, দেওয়ালে, সমস্ত জায়গায় লেগে থাকে, চিটে থাকে। এখানে কবি শামুকের যে আত্মনির্ভর জীবন, সে আত্মনির্ভর জীবনটাকে তুলে ধরেছেন। শামুকের আত্মনির্ভর জীবন তুলে ধরার মাধ্যমে তিনি এই বার্তা দিতে চেয়েছেন যে আমাদেরও শামুকের মতো আত্মনির্ভরশীল হয়ে জীবনযাপন করা উচিত। তাহলে কবি প্রথম স্ট্যান্জায় কি বলেছেন না, একটা শামুক, একটা স্নেল, সে চিটে থাকে, লেগে থাকে। কোথায়? ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট লাইন থেকে কোশ্চেন হতে পারে, প্রথম লাইন থেকেই কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। কোথায় লেগে থাকে? কোথায় স্টিক্স? স্টিক্স মানে লেগে থাকা, চিটে থাকা, আটকে থাকা। কোথায় চিটে থাকে? টু গ্রাস অর লিফ অর ফ্রুট, ঘাসে, পাতায় বা ফলে বা দেওয়ালে। একটা শামুক এত ক্লোজলি চিটে থাকে, লেগে থাকে, তার পড়ার কোনো ভয় থাকে না। ফিয়ার মানে ভয়, তার পড়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ, যেন মনে হয় তাকে দেখে যে হি গ্রিউ দেয়ার, সেখানেই সে বড় হয়েছে, হাউস অ্যান্ড অল টুগেদার, তার বাড়ি অর্থাৎ তার যে খোলক শামুকের, সেই খোলক এবং সে নিজে একসঙ্গে টুগেদার, মিলেমিশে একাকার হয়ে গেছে এবং একসঙ্গেই সে যেন খোলকের সঙ্গেই তার দেহ অর্থাৎ তার ঘরের সঙ্গে, তার বাড়ির সঙ্গে সে নিজে বড় হয়েছে। এখানে শামুকের যে খোলক সেটাকেই তার বাড়ি বলা হচ্ছে। ক্লিয়ার এত দূর? নেক্সট স্ট্যান্ডা দেখো। উইদিন দ্যাট হাউস, হাউস মিন্স বাড়ি, কিন্তু এখানে তার খোলকের কথা বলা হচ্ছে। তার খোলকের ভিতরেই সিকিউর হি হাইডস, সে নিরাপদভাবে লুকিয়ে পড়ে। সিকিউর মানে নিরাপদে, আর হাইডস মানে লুকিয়ে পড়া। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস অফ স্টর্ম, যখন আসন্ন কোনো বিপদ ঘটে, অফ স্টর্ম ঝড়ের, অথবা অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অর্থাৎ ঝড় বা অন্য কোনো ক্ষতি, আবহাওয়া বাদ দিয়ে। তার সামনে, এই শামুকের সামনে যদি কোনো বিপদ আসন্ন হয়, ঝড় হতে পারে বা আবহাওয়ার অন্য কোনো ক্ষতিকারক কোনো কারণে যদি তার সামনে বিপদ আসন্ন হয়, তাহলে সে কী করে? নিজেকে লুকিয়ে ফেলে তার হাউসের ভেতরে, তার খোলকের ভেতরে। তোমরা দেখবে শামুককে যদি একটু স্পর্শ করো বা তার সামনে যদি সেরকম কিছু বাধা সৃষ্টি করো, দেখবে শামুকটা খোলকের ভিতরে নিজেকে গুটিয়ে নেয়। সেটাই বলেছে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, যখন বিপদ আসন্ন হয়, ইমিনেন্ট দ্যাট মিনস আসন্ন, লাইকলি টু হ্যাপেন, সেই কোনো বিপদ যখন আসন্ন হয়, ঘটতে চলেছে, এরকম পরিস্থিতি হয়, কোনো বিপদ ঘটতে চলেছে, সেই সময় সে কী করে? নিজেকে গুটিয়ে ফেলে নিজের খোলকের ভিতরে। সে বিপদ হতে পারে ঝড়ের বিপদ, অথবা
ওয়েদারের অন্য কোনো ক্ষতি, যার দ্বারা তার ক্ষতি করতে পারে সেরকম কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটলে সে নিজেকে নিজের খোলকের ভিতরে লুকিয়ে নেয়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট মানে একদম অল্প, টাচ মানে স্পর্শ, তার যদি হর্নস অর্থাৎ তার যে সুর থাকে, শুঙ্গা যাকে বলি আমরা, সেখানে যদি অল্প সামান্য স্পর্শ হয়, সেক্ষেত্রে কি হয়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই, সেলফ কালেক্টিং নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই, হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজের বাড়ির ভেতরে অর্থাৎ নিজের খোলকের ভেতরে নিজেকে গুটিয়ে নেয়। শ্রিংস মিনস গুটিয়ে নেওয়া। সে নিজেকে নিজের খোলকের ভিতরে গুটিয়ে নেয়। কেমনভাবে গুটিয়ে নেয়? উইথ মাচ ডিসপ্লেজার, বিরক্তের সঙ্গে। ঠিক আছে, ডিসপ্লেজার মানে বিরক্তের সঙ্গে সে নিজেকে নিজের খোলকের ভিতরে ঢুকিয়ে নেয়। কখন? না, যদি তার হর্নে, তার সুর বা শুঙ্গাতে যদি সামান্য অল্প স্পর্শ করা হয়। কোশ্চেন এগুলো যে কখন সে একটা শামুক বা স্নেল নিজেকে নিজের খোলকের ভিতরে ডিসপ্লেজারের সঙ্গে, বিরক্তির সঙ্গে গুটিয়ে নেয়, যখন তার সুরে বা শুঙ্গায় অল্প সামান্য স্পর্শ করা হয়। হোয়ারএভার হি ডুয়েলস অ্যালোন, যেখানেই সে বাস করে সে একা। ডুয়েলস মানে বাস করা, সে সবসময় একা বাস করে। ডুয়েলস মিনস বাস করা, তাহলে সে সবসময় কেমনভাবে বাস করে? একা, অ্যালোন। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, এক্সেপ্ট মানে ব্যতীত, নিজের সঙ্গে ছাড়া, নিজেকে ছাড়া, অর্থাৎ নিজেকে ছাড়া তার অন্য কোনো আর সম্পত্তি নেই। অর্থাৎ সে তার নিজের মধ্যে যা আছে সেটাই তার সব কিছু, তার বাইরে আর তার কিছু নেই। অর্থাৎ নিজের শরীর, নিজের খোলক, তার এটাই তার সম্পূর্ণ জগৎ, এটাই তার সম্পূর্ণ সম্পদ, এর বাইরে তার আর কিছু নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ট্রেজার মানেও ওয়েলথ, তাহলে সে ওয়েল স্যাটিসফাইড, সন্তুষ্ট, সম্পূর্ণভাবে সে সন্তুষ্ট থাকে নিজের সম্পূর্ণ সম্পদের মধ্যে। অর্থাৎ এটাই কবির মূল বিষয়বস্তু বলার, যে একটা শামুক নিজে যা আছে, নিজের খোলক এবং নিজে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, সন্তুষ্ট থাকে, অপরের জিনিস দেখতে যায় না। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, হারমিট মানে সন্ন্যাসী, এইভাবে সন্ন্যাসীর মতো সে জীবনযাপন করে। হিজ লাইফ হি লিডস, লাইফ লিডস মানে জীবন ধারণ করা, তাহলে সে কেমনভাবে জীবন ধারণ করে? সন্ন্যাসীর মতো। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ব্যাঙ্কোয়েট মানে অ্যাকচুয়ালি ভোজসভা, কিন্তু এখানে খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে। রাত্রের যে ভোজসভা সেটাকে ব্যাঙ্কোয়েট বলা হয়, কিন্তু এখানে বলেছে স্যার তার খাওয়া, তার যে সে যে খায় তার কোনো পার্টনার প্রয়োজন হয় না, সে যখন খায় সে একা খায়, কারোর সঙ্গে পার্টনারের সঙ্গে সঙ্গীর প্রয়োজন তার হয় না, তার নিডস নেই কোনো পার্টনারের, খাওয়ার সময় সে একা খায়। ইফ এবং ইফ হি মিটস ওয়ান, যদি কারোর সঙ্গে সেই সময় তার দেখা হয়ে যায়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে আরও তাড়াতাড়ি খেয়ে নেয়, সে খাওয়ার গতি বাড়িয়ে দেয়, তাড়াতাড়ি খেয়ে নেয় কারোর সঙ্গে, সেই সময় খাওয়ার সময় যদি কারোর সঙ্গে তার দেখা হয়েও যায়, ঠিক আছে, সে তাড়াতাড়ি খেয়ে নেয়। তাহলে তার জীবন কেমন? হারমিটের মতো, সন্ন্যাসীর মতো তার জীবন। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, সিক্স মানে এখানে খোঁজ করা, খোঁজা, তাকে যে খোঁজ করে সে অন্ধের থেকেও খারাপ তার অবস্থা। অর্থাৎ তাকে খোঁজ করতে যাওয়া মানে অন্ধের থেকেও তার খারাপ অবস্থা, যে তাকে খোঁজ করতে যায় তার। কেন কবি কথা বলেছেন যে অন্ধের থেকেও তার খারাপ অবস্থা, যে তাকে খোঁজ করতে যায় তার? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড মানে মিলেমিশে একাকার, তার বাড়ি অর্থাৎ স্নেল এবং স্নেলের বাড়ি অর্থাৎ স্নেল এবং স্নেলের খোলক এতটাই একাকার হয়ে গেছে মিলেমিশে, যে ইফ ফাইন্ডিং ইট, যদি তার খোলককে, তার বাড়িকে যদি খুঁজে পাওয়া যায়ও, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাহলে যে ওই স্নেলের খোঁজ করতে যাবে সে তার বাড়িটা খুঁজে পেলেও তার বাড়ির মালিক, ইটস মাস্টার অর্থাৎ বাড়ির মালিক অর্থাৎ স্নেলকে খুঁজে পাবে না। অর্থাৎ যদি আমরা খোলকটাকে দেখতে পাইও, তার ভিতরে যে স্নেল আছে সেটাকে আমরা দেখতে পাই না। ঠিক আছে,
কেমন লাগলো তোমাদের আমার এই কবিতাটা বোঝানোটা? যদি আমার এই বাংলা বিশ্লেষণটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে আরও তোমরা কোন কোন টপিকগুলো এভাবে বুঝতে চাও। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।